অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে দুটো অপশন, দুটো লিঙ্ক। একটা হচ্ছে Annexure-I ফর্ম সাবমিটের লিঙ্ক, সেটাকে আজকেই সরিয়ে দেওয়া হয়েছে। এবং যে চতুর্থ তালিকা প্রকাশিত হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য যুবশ্রী প্রকল্পের বেকার ভাতা নতুন লিস্ট যেটা ছিল, সেই লিস্টটাকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো আজকে কয় তারিখ দেখুন, আমি এর আগেও ভিডিও দিয়েছি যে আগামী 14 তারিখ থেকে এরকম শুরু হবে, এই নিয়ে ভিডিও দিয়েছি। তো আজকে হচ্ছে সেই 14 তারিখ। তো আজকে থেকে কিন্তু Annexure-III ফর্ম সাবমিশন চলছে, অনলাইনের মাধ্যমে আপনারা Annexure-III সাবমিট করতে পারবেন। এবং এই আজকে থেকে যেই ফর্মটা অ্যাপ্লাই শুরু হয়েছে, এই ফর্মটা যদি আপনি সাবমিট না করেন তাহলে আপনার ভাতা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং অনেকেই কমেন্ট করেছেন, দাদা আমি ভাতা বন্ধ করতে চাই, আমার ভাতার দরকার নেই, তাহলে আমি কি করব? তো যারা ভাতা বন্ধ করতে চান তারা অবশ্যই এই ভিডিওটাও মন দিয়ে দেখবেন, আমি বলে দেবো। যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে Annexure-III ফর্মটা অ্যাপ্লাই চলছে, যারা যারা ভাতা নিতে চাচ্ছেন না তারা এই Annexure-III ফর্মটা অনলাইনে সাবমিট করবেন না, আর কিছু করার নেই, ঠিক আছে? তাছাড়া আপনারা একটা অ্যাপ্লিকেশন দিতে পারেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যে আপনি আর ভাতা চাচ্ছেন না, এই নিয়ে আপনার ভাতা যাতে করে বন্ধ করে দেওয়া হয় একটা দরখাস্ত লিখে জমা দেবেন ইবি নাম্বার দিয়ে, তাহলে সেই ভাতাটা কিন্তু তারা অফিসিয়ালি ভাবে বন্ধ করে দিতে পারে। তাছাড়া আপনারা যদি Annexure-III ফর্মটা সাবমিট না করেন তাহলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এটা একদম ইজি ব্যাপার, ভাতা বন্ধ করা খুবই সহজ, কিন্তু চালু করাটা একটু টাফ আছে। তো যাই হোক, যাদের বন্ধ হয়ে যায় একবার তাদের চালু করাটা একটু কঠিন হয়ে যায়। তাই আপনারা যারা ভাতা চাচ্ছেন তারা কেউ কিন্তু এই Annexure-III ফর্ম সাবমিশন মিস করবেন না, আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন আজকে থেকেই, ঠিক আছে? তো চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা ফর্মটা ফিল আপ করবো স্টেপ বাই স্টেপ। Annexure-III ফর্ম সাবমিটের সমস্ত প্রসেসটা আমি একটা আইডি লগ ইন করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, মন দিয়ে দেখুন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরাফ্রেন্ড। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিও নিচে লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দিন। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। যুবশ্রী বেকার ভাতার Annexure-III ফর্ম আমরা অনলাইনের মাধ্যমে কিভাবে সাবমিট করব তা চলুন দেখে নেই। তো এটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, মন দিয়ে দেখবেন, স্টেপ বাই স্টেপ আমি শিখিয়ে দেবো আপনাদেরকে। দেখুন এখান থেকে কিন্তু Annexure-I ফর্ম সাবমিটের লিঙ্কটা এই মুহূর্তে আর নেই, এবং Annexure-I এর ওপরেই ছিল হচ্ছে নতুন লিস্টের তালিকা, চতুর্থ তালিকা, সেটাও কিন্তু আপনারা এখন ডাউনলোড করতে পারবেন না এখান থেকে, লিঙ্ক দুটো কিন্তু সরিয়ে দিয়েছে। এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে সাবমিট Annexure-III, এখানে স্পষ্ট করে লেখা আছে। এবং এই সাবমিট Annexure-I কিন্তু আজকে থেকে শুরু হয়েছে, 14/7/2022 থেকে আজকে থেকে শুরু, এবং চলবে কিন্তু Annexure-III ফর্ম সাবমিট অনলাইনের মাধ্যমে 31/7/2022 এই তারিখ পর্যন্ত। এবং অবশ্যই লিংকের মাধ্যমে, এই লিংকের মাধ্যমে আপনাদের কিন্তু Annexure-III ফর্মটা সাবমিট করতে হবে। এর জন্য আপনাদের সরাসরি এই লিংকে ক্লিক করতে হবে। এই লিংকে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে পরবর্তী অপশন কিন্তু ঠিক এরকম ভাবে ওপেন হয়ে যাবে আপনার সামনে। দেখতেই পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, পরবর্তী পেজ লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড, এবং পাসওয়ার্ড যারা ভুলে গেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন পাসওয়ার্ডটা কিভাবে পেতে পারেন, সেটা নিয়েও আমি ভিডিও করে দেবো। অলরেডি এর আগেও ভিডিও করেছি, যারা এটা শিখেছেন তারা তো এভাবেই সেম ভাবেই করতে পারবেন। যারা নতুন, যারা জানেন না, তারা ভিডিওগুলো দেখে নেবেন, চ্যানেলের মধ্যে রয়েছে। এবং এখানে কিন্তু অবশ্যই আপনার ইবি নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে? সিম্পলি আপনার ইউজার আইডি অথবা এনরোলমেন্ট নাম্বার যেটা রয়েছে ইবি দিয়ে সেই সংখ্যাটা লিখবেন এখানে, এবং পাসওয়ার্ড রয়েছে যেটা, সেই পাসওয়ার্ড দেবেন, এবং সিকিউরিটি কোড যেটা এখানে রয়েছে ছবির মধ্যে সেটা বসিয়ে জাস্ট আপনারা একবার সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তী পেজ কিন্তু ঠিক এরকম ভাবে ওপেন হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন জব সিকার, এখানে যার আইডি তার নামটা কিন্তু ঠিক এই জায়গায় শো হবে, আপনারা দেখতে পারবেন। এবং আপডেট Annexure-III অপশন চলে আসবে, সিলেক্ট চয়েস, ঠিক আছে? এখানে এনরোলমেন্ট আইডি নাম্বারটা দেখতে পারবেন, সিলেক্ট এনি ওয়ান অফ দ্য ফলোইং অপশনস আর ইউ ইন্টারেস্টেড ইন, স্কিল ডেভেলপমেন্ট অথবা ট্রেনিং যদি আপনি দেখাতে চান এখানে ক্লিক করবেন, যদি সেলফ এমপ্লয়মেন্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তো আমি মনে করছি পশ্চিমবঙ্গ রাজ্যের বেশি সংখ্যক ছেলেমেয়েরাই এটা দেবে, ঠিক আছে? স্কিল ডেভেলপমেন্ট অথবা ট্রেনিং, কোনো ট্রেনিং ইনস্টিটিউটে কোনো ট্রেনিং করছে এমন কিছুই দেবেন আপনারা। তো যদি এটা দেন তাহলে এই জায়গায় জাস্ট একবার ক্লিক করবেন, ক্লিক করে সাবমিট চয়েস এই অপশনে গিয়ে একবার আপনারা জাস্ট ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনার সামনে এরকম চলে আসবে। জব সিকার, এখানে নাম দেওয়া থাকবে, আপডেট Annexure-III সেলফ ডিক্লারেশন টু বি সাবমিটেড এভরি 6 মান্থ, প্রত্যেক 6 মাস পর পর কিন্তু এই ফর্মটা সাবমিট করতে হয়। এটা স্পষ্ট করে কিন্তু এখানে ব্র্যাকেটে লিখে দেওয়া আছে, আপনারা দেখুন। এনরোলমেন্ট নাম্বারটা আপনারা দেখতে পারবেন, এখানে নাম, সেই ব্যক্তির যে গার্জিয়ান নেম,
তার নাম দেওয়া থাকবে এবং এখানে একটা ডিক্লারেশন থাকবে এবং দেখুন এই যে ছোট্ট ফর্মটা, এই ফর্মটাই কিন্তু দিতে হয় আপনাদেরকে, ঠিক আছে। এখানে আপনারা অবশ্যই কিন্তু এডুকেশন ট্রেনিং, বিভিন্ন এডুকেশন ট্রেনিং এর নাম পেয়ে যাবেন। যারা বিউটি পার্লার, বিউটি কেয়ারের কাজ শিখছে তারাও দিতে পারে, যারা এগ্রিকালচারের কাজ শিখছেন তারাও দিতে পারেন, যারা কোনো ম্যানেজমেন্টের কাজ শিখছেন দিতে পারেন, হসপিটালে যারা ট্রেনিং করছে তারাও দিতে পারে, ঠিক আছে। যারা জামা কাপড় বানাতে হয় কিভাবে, টেইলারিং যদি কাজ শেখেন কেউ, ড্রেস মেকিং, তারাও কিন্তু এখানে দিতে পারে। এবং এখানে কিন্তু অবশ্যই বলে রাখি কল সেন্টার, বিপিও যারা কাজ করছেন তারাও কিন্তু এটা পেতে পারে। প্রত্যেক মাসে এই বেকার ভাতার 1500 টাকা কিন্তু তারাও পেতে পারে। যারা ব্যাংকিং ট্রেনিং করছেন কিংবা ইন্স্যুরেন্স কোনো রকম ট্রেনিং করছেন, এই সমস্ত যারা ট্রেনিং করছেন তারা কিন্তু দিতে পারেন। তো এখানে দেখুন এডুকেশন ট্রেনিং রয়েছে, এটা ক্লিক করবেন। করে আপনারা যদি কোনো রকম কম্পিউটার কোর্স করে থাকেন সেই সেন্টারের নাম, অ্যাড্রেস, কি ট্রেনিং সেটাও কিন্তু অবশ্যই লিখতে হবে এখানে, এবং কবে আপনি ট্রেনিংয়ে জয়েন করেছেন এবং এন্ড ডেট কবে, ঠিক আছে, সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। এবং অবশ্যই রিমার্ক, সেটা কি চলছে না বন্ধ হয়ে গেছে, যদি চলতে থাকে তাহলে রানিং লিখবেন, ঠিক আছে। এবং দেখুন নিচে আধার নাম্বার, এই আধার নাম্বারটা দেওয়ার মানেটা কি জানেন? এই আধার নাম্বার কেন চাইছে? গত এর আগে 6 মাস আগেই কিন্তু এটা চালু করেছে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ, প্রত্যেক প্রার্থীর আধার কার্ড নাম্বার নিচ্ছে, ঠিক আছে। যদি আধার কার্ড নাম্বার অলরেডি আপনার লিঙ্ক থাকে তাহলে এটা শো হবে, যদি না থাকে তাহলে আবার কিন্তু আপনি দিয়ে সাবমিট করতে পারবেন, ঠিক আছে। আধার কার্ড নাম্বার এখানে দিতে হবে, কেননা আধার কার্ডের মাধ্যমে কিন্তু আপনাদের অনেকেই এমন আছেন, অনেকেই আছে পশ্চিমবঙ্গ রাজ্যের যারা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত, এমন কোনো কাজের সঙ্গে যুক্ত যারা এই ভাতা পাওয়ার যোগ্য নয়, তারা কিন্তু এটা ব্যবহার করছে, তারা কিন্তু এই সুবিধা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এটা যাতে বন্ধ করা যায় তার জন্যই কিন্তু গভর্নমেন্ট এটা সচেতন হয়েছে এবং এই ব্যাপারে তাদেরকে ধরার জন্য, তাদেরকে বন্ধ করার জন্য ভাতা এটা কিন্তু আধার কার্ড নাম্বার নিচ্ছে, ঠিক আছে। অবশ্যই দিয়ে দেবেন, এটা আধার কার্ড নাম্বারটা দিতে হবে। এবং এখানে কিন্তু ডিক্লারেশনগুলো ক্লিক করে আপনারা নিচে দেখুন সাবমিট অপশন পেয়ে যাবেন, সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনারা এখান থেকে Annexure-III সাবমিট হয়ে যাবে। এবং প্রিন্ট করে নেবেন, পরবর্তী লাস্ট পেজ যেটা থাকবে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা প্রিন্ট আউট করে নেবেন এবং সেটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে রেখে দেবেন, অথবা আপনারা কিন্তু সেভ করে আপনার ডিভাইসেও রাখতে পারেন, পরবর্তীতে কাজে লাগতে পারে, ঠিক আছে। এইভাবে আপনারা এই Annexure-III ফর্মটা সাবমিট করবেন খুব সহজে আপনার মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে। যদি এই প্রকল্প, এই যোজনা সংক্রান্ত কোনো রকম আপনার ডাউট থাকে, কিছু জিজ্ঞেস করতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমরা উত্তর দিয়ে সাহায্য করব। ভালো থাকবেন, ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে, ধন্যবাদ।